স্পেশাল এপিসোড আজকে 4 হাঙ্গামাকারী চলে এসছে আমার দুপাশে। প্লিজ ওয়েলকাম কাঞ্চনা, রাজশ্রী, সায়ন্তনী অ্যান্ড তনুকাদি। ও প্রত্যেকেরই মনে হয় সেকেন্ড ভিজিট না শোয়ে? ইয়ে ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ মা লক্ষ্মীগণ, আসুন পোডিয়ামে, অনেক কথা বাকি আছে এখনো, প্লিজ এসো। সকলকে আরো একবার ওয়েলকাম জানাই লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2-তে। ওকে, সবার সঙ্গে একটু ফর্মাল হই একটু শুরুতে, তারপর তো জানি না কোন দিকে যাবে ব্যাপারটা, তো বুঝতে পারছি না। তনুকাদি, কি খবর? বছরের প্রায় শুরু, সব থেকে বড় কথা এটা আমার জন্মদিনের মাস, তো এই রকম সময় তারপরে আসছে সামনে পয়লা বৈশাখ, এই রকম একটা সুদীপ্তা সুপারহিট শোয়ে আমাকে ডাকা হয়েছে। তার মানে আমার সারা বছরটা খুবই ভালো যাবে, ভালো যাবে। আর আমরা যে একসাথে এসেছি, আর সব থেকে বড় কথা, আমি আজকে জানতাম না যে আমার সাথে আজকে কারা কারা খেলছে। আচ্ছা। আমি মেকআপ রুমে ঢুকেই প্রথমে দেখলাম রাজু, আমি একটা লাফ মারলাম। আচ্ছা। রাজু আমাকে বললো কাঞ্চনা আসছে, আমি আবার লাফ মারলাম, বললাম 4 নম্বর, বললো সায়ন্তনী, বাহ, আরো লাফ মারলাম। তো আজকে আমরা খুব ভালো থাকবো। তোমাদের রিইউনিয়ন হচ্ছে? একদম, অনেক দিন এই জন্য আমার লাখ টাকার লক্ষ্মী লাভকে অনেক 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 ধন্যবাদ। এই আমারও রিইউনিয়ন একদম, মানে তোদের সঙ্গে আমার লাস্ট বোধহয় এই শোতেই দেখা হয়েছিল। একদম তাই। আর কি হচ্ছে? অভিনয় করছো, মানে টেলিভিশন চলছে? টেলিভিশন ছাড়া বাঁচবো? সে তো সেই ক্লাস 11 থেকে টেলিভিশন করছি। ইয়েস, সাক্ষী আছে তোর বোন দীপ্তা। ইয়েস, এই সেই কোন যুগ থেকে চলছে। আমিও সাক্ষী আছি। তুইও সাক্ষী, মানে তোরাই সাক্ষী। আমার সাক্ষী তো তুই। হ্যাঁ, আমরা তো একসাথেই কাজ করি। আমি প্রায় অশ্বত্থ গাছ হয়ে গেছি, সবার সাক্ষ্য বহন করে অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছি। আজকে এটাই আমরা এসে বলেছি যে ডাইনোসর হয়ে গেছি তো আস্তে আস্তে। সেই যে শিকড় গেড়েছি, মানে শিকড় মানে কোথায় চলে গেছি ভগবানই জানে। আচ্ছা আচ্ছা, পিউর কাছে আসি। কি হচ্ছে পিউ লাইফে? একটু টার্ময়েলের মধ্যে দিয়ে বছরটা শুরু হয়েছে, কারণ মা হঠাৎ করেই চলে গেলেন। হ্যাঁ, 15th জানুয়ারি, মানে উইদাউট এনি মানে অসুখ, শরীর খারাপ, রাত 2:30 পর্যন্ত হই হই করে আড্ডা মেরেছি। ভোর 4:30 একদম আমার কোলেতে আর আমার হাজব্যান্ডের, মানে প্রায় দুজনের কাঁধে, একবার এদিকে টললো একবার ওদিকে, পুরো ফিল্মে যেরকম দেখান না, পুরো ওরকমভাবে। আর অ্যাব্রাপ্টলি একটা মানুষ আর নেই। আমার তো মনে হয়েছে যে শি ইজ ভ্যানিশড। আমার মনে হয়নি চলে গেছে, কারণ একটা প্রসেস থাকে না যে অসুখ করলো, তারপর আমরা ডাক্তার দেখালাম এবং আমরা প্রিপেয়ার্ডও হতে থাকি মানসিকভাবে। এইটা ইটস লাইক, মানে এটা প্রসেস আমি এখনো হয়নি, বিশ্বাস করো এখনো হয়নি, কিন্তু মানে ওই আর কি ভীষণ প্রসেসিংয়ের, মানে খুব এরকম এরম 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 যাচ্ছি। কিন্তু আমি যেটা করেছি, দুটো জিনিস, একটা কাজের মধ্যে তো বরাবরই আমার মা সবসময় বলতো কাজের মধ্যে, মানে মা পছন্দ করতো আমি মডেলিং করতাম, অভিনয়ে এসেছি, তো মায়ের এটা তো ভীষণই ইচ্ছে ছিল। তাই আমি মা চলে যাওয়ার 4-5 দিনের মধ্যেই শুটিং জয়েন করেছি, মাথা মন স্থির রাখার জন্য কাজের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আর আমার ওই বাড়িতে এখন মায়ের অনেক পুষ্যি আছে, আমার অনেক পুষ্যি আছে, ওদের নিয়ে কাটছে আর কি, চলছে। মানে দেখো, যেতে তো সবাইকেই এক না একদিন হবে, কিন্তু চলে যাওয়ার পরে ওই শূন্য স্থানটা মানে খুব হন্ট করে, বাট দেখা তো হবেই আবার। ওকে, রাজু দেবী, আপনার কথা বলুন। আমার সেরকম বলার মতো কিছু নেই, কাজ চলছে, ভালোই আছি, ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। তুই আরো ছোট হয়ে গেছিস, বয়সটা আরো কমে গেছে মনে হচ্ছে। উফ বাবা, পারি না। না না, সিরিয়াসলি কি করে হলো রে? কিচ্ছু না, আমি ভাত খেতে ভালোবাসতাম, ভাত খাওয়াটা একটু কমিয়েছে। ও, মানে ইউ লুক মাচ ট্রিমার অ্যান্ড স্লিমার অ্যান্ড শার্পার অ্যান্ড মোর প্রিটিয়ার। থ্যাংক ইউ। আরে ঢং করিস না, সত্যি বলছি। কি অসভ্য দেখেছো? কি বলবো বলা, না ভাল লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওকে, সায়ন্তনী বলো হোয়াটস আপ।
সব কিছুই ভীষণভাবে মানে আমি অলওয়েজ খুব পজিটিভ থাকি। আমার বর আর আমি মিলে চুটিয়ে মজা করি বাড়িতে। আর এখন যেটা হচ্ছে দীর্ঘ 3 মাস ধরে আমার বাড়িতে রেনোভেশন চলছে। এবার মিস্ত্রিদের সঙ্গে চুটিয়ে মজা হ্যাঁ, করতে সবাই মিলে চুটিয়ে মজা করছি ওটাই। পার্টি অ্যানিমাল হয়তো বললো দাদা কালকে রং করো আজকে না না, party এটাও করে নিই। হতে পারে যে ও আর ওর কর্তা মিস্ত্রিরা রং করছে, ওরা বললো দাদা 1 মিনিট একটা দাঁড়া, reel করে নিই। মিউজিকটা একটা রিল করে নি আমরা। না আমরা একদম পার্টি অ্যানিমেল নই, মানে আমি তো ভীষণই বোরিং, মানে 11টার মধ্যে ঘুমিয়ে পড়াটা মাস্ট। আমার প্রদীপ নিভে যায় 11টার সময়। Okay. আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, কারণ এখন ওয়ার্কআউটটা আগেও কন্টিনিউ করতাম আর এখন সেটা মাস্ট হয়ে গেছে। সো কাজকর্ম সব ঠিকঠাক ফাটিয়ে চলছে চলছে। আজকে এখানে চলে এসেছি, আরো এনার্জেটিক লাগছে তোমাকে দেখে। ফার্স্ট রাউন্ডে খেলাটা শুরু করি, তারপর আরো অনেক গপ্পগুজব বাকি আছে সেটা করব। ফার্স্ট রাউন্ডের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। আচ্ছা, খেলা শুরুর আগে একবার তনুকাদির কাছে আসি। তোমার প্রথম অভিনয় কোথায়, কখন, কবে? আমি যখন ক্লাস 5-এ পড়ি সেই সময় না কলকাতা শহরে অফিস ক্লাব থিয়েটার হতো। আমার বাবাই তো করাতে হ্যাঁ। কত জায়গায়। এইবার আমার মাসিমণি হিমানি ব্যানার্জি খুব নামকরা, এবং অলকা গাঙ্গুলি আমার মাসি, এনারা খুব নামকরা সব তখনকার স্টেজ অ্যাক্ট্রেস ছিলেন। তখন শাহজাহান নাটকে ক্লাস 5 আমাকে জহরতুন্নিসার পাঠ করতে দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে এই জহরতুন্নিসার সিন হচ্ছে, মানে ডায়লগ হচ্ছে একদম লাস্ট সিনে, লাস্ট ডায়লগ, মানে ওটা দিয়ে কাটেন পড়বে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি মোটামুটি গিয়ে সেজে গুজে ঘুমিয়েই পড়ছিলাম। আমাকে মাঝে মাঝে সে নাড়া হচ্ছিল যে এই তুই ঘুমিয়ে পড়ছিলাম, না না ঠিক আছে। তারপর যখন সব শেষ, কে যেন একটা ধাক্কা দিল, আমি হঠাৎ নিবেদন আনতো, আমি তোমাকে ক্ষমা করি নাই ঘাতক বলে পরর করে বলে দিলাম। তাও দেখলাম ভীষণ হাততালি পড়ছে, পর্দা পড়ছে। এটা আমার প্রথম অভিজ্ঞতা, আচ্ছা, সেটা তুমি ক্লাস 5-এ। ক্লাস 5। তারপরে তো পড়াশোনা সব কিছু চলতে থাকলো। তারপরে তো ধারাবাহিক শুরু হয়ে গেল। মীনাক্ষীদির হাত ধরে আমার আসা। মীনাক্ষী গোস্বামী। মীনাক্ষীদি আমার সেই অর্থে মেন্টর বলা যায়। তুমি কি ওয়াটার ব্যালেও করতে মীনাক্ষী পিসির না, সাথে? ওয়াটার ব্যালে করিনি আমি, কিন্তু মীনাক্ষীদি আমাকে গড়িয়াহাটে দেখতে পেয়েছিলেন। আমি তখন সবই 11 দেখতে পেয়েছিলেন। ওনার তখন মানে বোধহয় আমার মতো দেখতে, তখন আমি একটু সুন্দরী টুন্দরী ছিলাম বোধহয়, তো আমার মতন দেখতে একজন নায়িকা তার দরকার ছিল। তো আমাকে জিজ্ঞেস করলেন, তো আমার অনেকটা চুল ছিল, আমি চুলের জন্যই জানি, এসেছি। মনে আছে আমার। হ্যাঁ, আমি ছোটবেলায় তনুকাদির অনেক লম্বা চুল হ্যাঁ, দেখেছি। তো আমাকে বললেন তুমি অভিনয় করবে। তখন সিরিয়াল ব্যাপারটা শুরু হবে। শুরু হয়েছে। তো আমি জানি না, আমি আমার অ্যাকচুয়ালি আমার মাসি মেশোর কাছে মানুষ। আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান, তো আমার মেশো আমার গডফাদার। আলাম মেশো যদি বলে আমি, তা আমি মীনাক্ষীদিকে নিয়ে মেশোমশাইয়ের কাছে গেলাম। মেশোমশাই বললেন হ্যাঁ নিশ্চয়ই করবে, আপনি দেখিয়ে দেবেন, আপনি নিয়ে যাবেন, দিয়ে যাবেন, হান ত্যান। সেই শুরু, সেই যে শিকড় গাড়লাম, চলছে এখন। আরো অনেক বছর চলুক, তুমি সুস্থ সবল থাকো, এরকমই সুন্দরী থাকো, আহা, thank আর you. এরকম দারুণ দারুণ সব পাঠ করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তুমি যদি আজকে জিতে যাও, 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে ভেবে এসছো? যদি আমি জিতি তাহলে হাফ টাকাটা আমি আগের বারও বলেছিলাম আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব। এখন আমি কিন্তু মাঝে মাঝে তো শো ফলো করি, কেননা আমার যে বাড়ির যে আমার হেল্পিং হ্যান্ড মঞ্জু, ও খুব খুব মন দিয়ে তোর শোটা দেখে। তো নাচলে ও তখন আমায় খেতে দেয়, আমিও খেতে খেতে তোর শোটা দেখি। তো দেখতে দেখতে না আমি শুনতে পাই যে এই লক্ষ্মী ব্যাংকের টাকা দিয়ে অনেক মহিলাদের উপকার হয়েছে, অনেক। আসলেই হয়েছে। এবং সেটা দেখে আমার সত্যি খুব খুব ভালো লাগে। তো আমি তখনই ভেবেছিলাম যে আবার যদি যাই, আবার লক্ষ্মী ব্যাংকে আমি দিয়ে যাব। তাতে মানুষের সামনাসামনি দাঁড়িয়ে উপকার করতে না পারি, পেছনে দাঁড়িয়ে যদি একটু উপকার করা যায়, বিশেষ করে মহিলাদের, আমরা যেহেতু সবাই মহিলা, তো সেটা তো করবই। আর বাকি টাকাটা, এই যে মঞ্জুর কথা বললাম, আরও 1-2জন যারা সকাল থেকে রাত অবধি আমাকে সাহায্য না করলে আমি নিশ্চিন্তেই কাজটা করতে পারি না, তারা কি চায় তাদের গিয়ে জিজ্ঞেস করব। ও হাউ নাইস। তারপরে আমি পূরণ ভাববো। করবে। হ্যাঁ, কি মজা। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি 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 কালি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বোঝা গেল না কিছু? জোরে, হ্যাঁ, কিছু বোঝাই যাচ্ছে না। কালি নেইনি, 200 ওটা। হ্যাঁ, আরে তাড়াতাড়ি করো Press, তোমার। এটা ছোট, এটা ছোট, একদম ছোট। জোরে জোরে তাড়াতাড়ি করো।
50, আচ্ছা এটাও কাছাকাছি, এটা অনেক বড়। ঠান্ডা মাথায় করছে, ভালো করছে। বোঝা গেল না, বোঝা গেল না, বোঝা গেল না। রোয় না এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ। কি করে তোকে পটাই, ছিপেতে আমি ওঠাই, বলো না কেউ আমাকে বল। ফার্স্ট রাউন্ডে স্কোর 600। এবার কাঞ্চনা, তোর শুরু কোথায়? অভিনয় জীবনের শুরু। আমি মডেলিং করতাম, তখন মডেলিং করতে গিয়ে তখন কোনদিন ভাবিনি যে অভিনয় করবো, কারণ কারণ কোমরটা এরম হাতে ধরা যেত। কিরে পিউ কেমন আছিস বলে এরম করে ধরে দেওয়া যেত প্রায়। তো আমার প্রথম টেলিভিশনে মেগা সিরিয়াল হয়েছিল, পৌষ ফাগুনের পালা বলে একটা সিরিয়াল হতো। সেখানে আমাকে দিয়েছে জীবনে অভিনয়, কার সঙ্গে জানো? মুনমুন সেনের ছোট বোন। আমি তো অভিনয় করবো কি, আমি তো ওনাকে হাঁ করে দেখে যাচ্ছি, আমি ভাবছি এত সুন্দর একটা মহিলা হতে পারে। আর এইখানে আমি মঞ্চে একটা কথাই বলতে চাই যে মুনমুনদি শুধু সুন্দরী নন, ওনার মনটাও খুব সুন্দর, দারুণ। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। আমাকে একটা কথা বলেছিলেন, আমার চিরকাল মনে থাকবে। আমি বলেছিলাম যে মুনমুনদি বলো না আমি কিভাবে আরো সুন্দরী হব, কারণ আমরা তো সবসময় একটু গ্ল্যামারটা বাড়াবো, একটু বলো না কি করলে। আমাকে হেসে একটু গালটা টিপে বলেছিলেন পড়াশোনা করো, এমনি গ্ল্যামার বেড়ে যাবে। তাদের ইন্সপিরেশনে যতটা পেরেছি, ভালো বই পড়েছি, ভালো ছবি দেখেছি, ওয়ার্ল্ড ফিল্মস দেখেছি, ভালো আড্ডা মেরেছি, এইটা জানো তো সব থেকে ইম্পর্টেন্ট, খুব দরকার। সেই করতে করতে আস্তে আস্তে কতজনের বকা খেয়েছি, সবাই বলেছে যাও যাও মডেলিংই করো, এসব হবে না। তো আমার সঙ্গে কো আর্টিস্ট ছিল শিলাদিত্য পত্রনবীশ, ওর সামনে আমাকে যা তা ডিরেক্টর বলছে, অ্যান্ড প্যাট ওয়াজ সো নাইস। প্যাট বলছে তুমি এটা ওকে বলতেই পারো না, একটা বাচ্চা মেয়ে এসছে। প্যাট তারপরে বসে বসে আমার সঙ্গে রিহার্সাল করলো এবং তারপরে আমি শটটা ওকে দিলাম। আমি না মনে হয় আমার অভিনেত্রী জীবনের যেটুকু সাফল্য আমি এদের মতন কো আর্টিস্টদেরকে ডেডিকেট করতে চাই, কারণ এরা না থাকলে আমি কিচ্ছু ছিলাম না। তো সেই কারণে আমি খুব এই ইন্ডাস্ট্রির প্রতি আমি খুব কৃতজ্ঞ। মানে এটা আমার প্যাশন না, এটা আমার এক্সিস্টেন্স। মানে আমাকে এটা আমাকে দাঁড় করিয়েছে মাটিতে একদম। মানে আমাকে, আমি যে কিছু হতে পারি মানুষ হিসাবে, সেইটা আমাকে করিয়েছে। এই জন্য আমি খুব, মানে আমি বাংলা ইন্ডাস্ট্রির প্রতি চিরকৃতজ্ঞ। আমার খুব ইচ্ছা যে আমি একটা পথনাটিকা করব। তুই মাঝখানে একটা কোন ছবির প্রমোশন করার জন্য স্টেশনের সামনে হ্যাঁ, সব করছিলি? স্টেশনে। সেটাও তো তাই ছিল। এক্স্যাক্টলি, এবং সেটা ভাইরাল হয়ে গেল। পথনাটিকাই ছিল প্রায়। হ্যাঁ, পথনাটিকাই ছিল। শুধু কয়েকজন বলেছে সত্যি কি তুই টাকা ধারের ব্যবসা শুরু করেছিস? আমি আর বলো না গো, কাজ করবো না। ইউ আর সো কনভিন্সিং যে লোকের সেটা মনে হয়েছে। তো ট্রাই করে দেখ, কোনো আফসোস রাখবি না জীবনে না, না। যে আমি এটা করলাম না, ইচ্ছা ছিল, করে ফেল। আমি আরেকটা কথা বলবো যে লাখ টাকা লক্ষ্মী লাভ সম্পর্কে। আমি আগেরবার যখন এসছিলাম তখন তো সবে শুরু হয়েছে, একটা মনে হয় তোমরাও একটু টেনশনে ছিলে শোটা কিভাবে শুরু হচ্ছে, কি হবে, লোকের পছন্দ হবে কিন্তু কিনা। আমার একটা মনে হয়েছিল যে শোটার মধ্যে না একটা বিশেষ জিনিস আছে, যেটা হচ্ছে ইন্সপিরেশন। আমি তো খুব লড়ে উঠেছি নিজের চেষ্টায়। একটা জিনিস না মানে খুব দরকার লাইফে, জানো, একটা পিঠে হাত রাখা। তুই এগিয়ে যা, আছি আমরা। তো তোমরা তো এরকম অনেক মহিলার পিঠে হাত রাখছো, যে আপনি যান, আপনার পাশে আমরা আছি। হয়তো কোটি টাকা দিতে পারবো না, কিন্তু প্রয়োজনের সময় 1000 টাকাটাও কোটি টাকার সমান। তো সেই কারণে লাখ টাকা লক্ষ্মী লাভকে আমার সেলাম। খুব ভালো, খুব ভালো, আরো এগিয়ে যাও। ওকে,
এসব পিওকে একবার জিজ্ঞাসা করি, তুই আজকে 1 লাখ টাকা জিতলে কি করবি? 1 লাখ টাকার মধ্যে 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দেবো, আর যে বাদবাকি টাকা থাকবে দেখো কিছু এনজিওকে দেবো আমি, পশুদের Okay. একটা দিন একটু হ্যাঁ, ভালো হ্যাঁ। খাওয়ালো, তারপরে ভাবো কিছু বাচ্চাদের কোনো কোর্স করানো, ছোট ছোট বাচ্চাদের বলে না যাদের শিক্ষা মানে পড়াশোনার বাইরে কবিতা শেখানো, মানে তুই ভালো সমাজের কাজেই দিতে চাস বাকি একদম টাকা? একদম 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 একদম। ফের না, চলে আয় ফার্স্ট রাউন্ডটা খেলি। এই রে 1 মিনিট সময়, পিউ শুরু এখন। কালি 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 নিয়ে, হ্যাঁ ওটা একদম ছোট, আচ্ছা এটা অনেক বড়। ধর দিয়ে তো দেখি, তারপরে এটা আর কাছাকাছি, তারপরে চা কপালে এটা ছোট, 20 টাকা, এটা অনেক বড়। 200 টাকা তো আমি পাবোই, সবেতে 200 টাকা মেরেছি। এ বাবা ফেলেই দিচ্ছে। সব 500 নয় কিন্তু। আরে একটা 500 তো উঠবে। जाए जरा जरा दिल मेरा खुल के ना না অত ছোট নয় दिल मेरा कैसे समझो उड़ गया होश सारा এটা। বাহ, অনেক দারুণ দারুণ। 1030। রাজশ্রীর কবে শুরু অভিনয়? আমিও তখন ক্লাস 6-এ পড়তাম, বৌরানী বলে একটি সিনেমা হয়, ওইখানেই প্রথম আমি কাজ করি হিরোর বোনের চরিত্রে। কার আর কি। সিনেমা? ভবেশ কুণ্ডু। মায়ের বান্ধবী ছিলেন আর কি, ভবেশ জেঠুর বউ, এক পাড়াতেই থাকতো। তো সেইখান থেকে মাকে হয়তো কথায় কথায় বলতে বলতে, মার খুব শখ ছিল মেয়েকে টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখবে আর কি। তো মা আমাকে হাতে করে নিয়ে, হাত ধরে নিয়ে গেছে ভবেশ জেঠুর বাড়িতে, নিয়ে গিয়ে বলছে এই তো নিয়ে এসছি, আমাকে বলছে তুই ডায়লগ পড়। তার আগে আমি কোনোদিন স্কুলেও নাটক করিনি, ডায়লগ কি করে পড়বো, যেরকম পড়তে বলছে মুখস্থ পড়ার মতো করে পড়েছি, মানে যেরকম করে পড়ে টড়েছি। তো এটা একটু তোকে আসতে হবে, এসে আমার কাছে শিখতে হবে, একটু জানতে হবে কিভাবে বলা হয়, আরও লোকজন আছে শিখিয়ে দেবে। মা বললো হ্যাঁ হ্যাঁ শিখবে, আমি রোজ নিয়ে আসবো মেয়েকে। ওই শুরু হলো যাওয়া, তারপর বৌরানী হলো। কিছুদিন কাজ করিনি, মানে ওই পড়াশোনা স্কুল টুল ওইটা শেষ করে। পৌরাণীতে কার সঙ্গে অভিনয় করলি? ভাস্করদা ছিল, অনু ছিল, অনু ছিল, অনুশ্রী। হ্যাঁ অনু ছিল, ভাস্করদা ছিল। তারপর তো ওই শুরু হলো ওইটা দিয়ে। তারপর কিছুদিন পড়াশোনার জন্য আমি করবো নাই বলেছিলাম, কিন্তু আমি খুব একটা পেরে উঠছিলাম না বা বুঝতে পারছিলাম না, মানে হয় না একদমই কিচ্ছু জানি না। তারপরে একটু জানা, একটু শেখা, একটু ওই করতে করতে 2-একটা সিরিয়াল এলো, 2-একটা সিনেমার অফার এলো, ওই গাড়ি চলতে শুরু করলো, এখনো চলছে। হাউ নাইস। তো এখন লুকিং ব্যাক কি মনে হয়? এখন মনে হয় ভাগ্যিস মা আমাকে নিয়ে গিয়েছিল এবং ভগবান ভাগ্যিস আমাকে এই ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করিয়েছিল, এখানে কাজ করতে এসেছিলাম। এখন মনে হয় সত্যি ভগবানের আশীর্বাদ, যে নাহলে আমি কোনোদিন প্ল্যান, এখনকার ছেলে মেয়েদের তো অনেক প্ল্যান থাকে, কাজ করব, অ্যাক্টিং করবো, They're অনেক very কিছু। smart. আমার হ্যাঁ অনেক স্মার্ট, ওরকম কিছু ভাবনা চিন্তাই ছিল না। প্রথম তো বিরক্তই লাগতো এবং প্রচন্ড ভয় পেতাম। তখন তো ফিল্মে কাজ হতো না, সিনেমা যখন করতাম তখন রিল ম্যাগাজিনে শুট হচ্ছে। হ্যাঁ ওই যখনই অ্যাকশন বলতো গ্রর করে একটা আওয়াজ হতো, মনে হতো বুকের মধ্যে মানে 500 কেজির হাতুড়ি পিটছে আর কি, এরকম। আর আমাকে শিখিয়ে দিয়েছিল এনজি করা যাবে না, তাহলে এতটা ফিল্ম হ্যাঁ, নষ্ট হয়ে নষ্ট গেলে হবে। তোমার জন্য অনেক পয়সা খরচ পয়সা হবে। খরচ হবে। মানে ওইটা ছিল যে কোনো রকমের মুখস্থ করে ডায়লগটা বলে দি বাবা, তাহলে তো বেঁচে যাবো, মানে পয়সা খরচ হবে না, এইরকম ভাবতাম। তো এখন এটা ভগবানই নিয়ে এসছে, এই দিকটা টেনে নিয়ে এসছে। এখন মনে হয় এই দিকটা না, মানে এইটা না হলে আমি বিয়ে করে রান্নাবাড়ি করতাম। কি ভয়ঙ্কর। তো তুই যদি আজকে 1 লাখ টাকা জিতে যাস কি প্ল্যান? দেখ, প্রথম তো 1 লাখ টাকা জিতলে লক্ষ্মী ব্যাংকে দেবই, আমাদের আর চিন্তাই করতে হচ্ছে না কি করব না, কারণ এত ভালো একটা কাজ তোরা করছিস। মানে এই চ্যানেল, এই লাখ টাকার লক্ষ্মী লাভ এত ভালো একটা কাজ করছে যে নতুন করে আর কি করব না ভাবলেও চলে। 50,000 টাকা এখানে দিয়ে গেলে জানি এটা যা হবে একদম আমাদের ভাবার থেকেও অনেক বেশি ভালো কাজ হবে, ওটা তো দেবই। আর 50,000 টাকায় আমার দাদার মেয়ের সাথে আমার এই বছর ঘুরতে নিয়ে যাওয়ার ওকে প্ল্যান আছে আর কি, মানে ভালো কোনো জায়গায় অনেক দিনের জন্য।
ওইটা আমি ওকে নিয়ে ওর সাথে করব। ও হোক তাহলে, ফার্স্ট রাউন্ডটা খেলি আয়। চল 1 মিনিট সময় শুরু এখন। কালি ছাপ, একটু ছোট, একটু বড়, একটু মাঝখানের দিক করে মার, নাহলে 110 মনে হবে। দিচ্ছে সারা সিগন্যাল মানে না আমার দিল বেচারা সাবধানে প্লিজ আস্তে লেডিস ব্রেক ফেল হওয়ার যা পাচ্ছে 500 মারছে। আমার মতো এই কি কাণ্ড! একটা তো 500 বেরোবে। যারা মোটা বড় পাগলা বাউল নাচে তাদের না রে বলে যা ওরঙ্গিলি এ কি শুধু 200 আর 500 মারছে, 200 আর 500 মারছে। এটা ছোট, এটা ছোট, অনেক ছোট, অনেক ছোট। হানি বানি হানি তোকে জানি এটা অনেক বড়, এটাও বড়, এটা বড়। এই যা, বাহ, পুরো কমপ্লিট। 1210 লিডিং এই মুহূর্তে রাজশ্রী। এইবারে সায়ন্তনী। ওদের তুলনায় তুমি একটু জুনিয়র। অনেকটা। তোমার শুরু কবে, কিভাবে? মানে আমার পেরেন্টসরা ভীষণভাবে, মানে আমার মা গান নিয়ে ইউজ করেছিলেন। তো আমি যে পাড়ায় থাকতাম সেখানে বিভাস কাকু, অশোক কাকু সব বাবার বন্ধু ছিলেন। অশোক মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী। গল্ড গ্রিন না, মতিঝিলে, দমদম ও, মতিঝিলে। দমদম ওনারা তো নর্থ মতিঝিল। থেকে ওনারা ও, এসেছেন হ্যাঁ, এখানে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি মতিঝিলে থাকতাম। তো আমার কোনো স্মৃতি নেই, কিন্তু মায়ের মুখ থেকে শোনা যে সেই সময় মতিঝিলে ভীষণভাবে মানে নাটকের চর্চা ছিল, এবং হোল নাইট তোমার থিয়েটারে শো হতো। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার বাবা নাকি একসাথে নাটকও করেছেন, কিন্তু উনি পার্সিউ করতে পারেননি ফ্যামিলির প্রেশারের জন্য। তো সেই সময় আমি নাকি অভিমন্যুর ছেলে হয়েছিলাম, তখন আমার বয়স 1.5 বা 2 বছর। রাত্রি 3টের সময় উঠে পারফর্ম করতে হবে। তো আমার মা ভেবেছেন যে ও কোনোভাবেতেই উঠবে না, ব্যাপারটা হবেও না, কোনো ফটোগ্রাফারকে মা বলেও নি। তো আমি নাকি ফাইনালি ওটা করতে পেরেছিলাম, যে স্টেজে একটু দৌড়ে মা বলে যেতে হবে। 2 বছর বয়সে? হ্যাঁ, 1.5 বা 2 বছর। এটা মায়ের থেকে শোনা আমার গল্প। এবং তারপরে মা আর বাবার জন্য আমি গানে এত ভালো যে রিস্কই নেইনি, নাচ শিখেছি প্রফেশনালি। এবং তারপরে যেটা কাঞ্চনাদি বলছিল পথনাটিকার কথা, কারণ আমি অল্টারনেটিভ লিভিং থিয়েটারে প্রথম কাজ শুরু করি, 10 বছর ওখানে টানা কাজ করেছি। হঠাৎ করেই আমি নন্দনের সামনে এরকম একটা পথনাটিকা হচ্ছিল, একজন চ্যানেলের মানুষের সাথে দেখা হয়, সেই স্বপন কাকু। উনি বলেন যে তুমি সেটা অডিশন দাও। তো থিয়েটার, তুমি জানো যে আমাদের এখানে থিয়েটার করে সার্ভাইভ করাটা খুবই চাপের, মানে আমি আমার বাড়ির একমাত্র আর্নিং মেম্বার যেহেতু। তখন এখানে এসে আমি অডিশন করি, এবং যে অডিশনে আমি যে প্রথম কাজটি করি মেগা, সেখানে তনুকাদি ছিলেন। তারপরে যে কাজটা করেছি সেখানে রাজুদি ছিলেন। মানে আমি এতটাই লাকি যে এত ভালো ভালো সিনিয়রের সাথে কাজ করেছি। মানে দীর্ঘদিন, যেহেতু নর্থে আমার বাড়ি, তনুকাদি এমনও যে শুটিং শেষ হয়ে গেছে, তখন তো ডে আর নাইট শ্যুট হতো, তনুকাদি আমার জন্য ওয়েট করছেন, তার কারণ তনুকাদির সাথে আমি একসাথে চিড়িয়া মোড় পর্যন্ত যেতাম। দিনের পর দিন হয়েছে, কিছুই পারতাম না। থিয়েটার থেকে এসে ক্যামেরা ফেস করা খুব ডিফিকাল্ট, লাইট নেওয়া, এই নেওয়া অনেক ডিফিকাল্ট, অনেক টেকনিক্যালিটিস যেগুলো থিয়েটারে শেখা থাকে। মুশকিল। সেখানে রাজুদি এই লাইনটা বলো, কিভাবে বলবো, কান্নাটা আসছে না, কিভাবে কি করব, মানে এতভাবে হেল্প করেছেন এনারা। মানে আমি খুবই ব্লেসড যে এরকম ভালো ভালো সিনিয়র আমি পেয়েছি। ও লাভলি। সেই সিরিয়ালে একটা মেকআপ রুমে বসতেন, একটা কোনায় মমতা শঙ্কর, একটা কোনায় রূপা গাঙ্গুলি, চিত্রা সেন, মাঝে মাঝে ইন্দ্রাণী হালদার এসেই বলতো এই এই তোরা কোথায় আয়, আর তার মাঝখানে আমার মতন অধম, আর আমি বক বক করতাম আর ওরা শুনতো। ওদের কত টাইমটা খারাপ বাবা। আমি বাবা এই হয়েছে, তোমরা এটা করো না, ওটা করো না। ওকে, সো সায়ন্তনী, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? অফকোর্স, যেটা আমার সিনিয়ররা বললেন, এবং এত ভালো একটা উদ্যোগ এই প্ল্যাটফর্ম নিয়েছে, লক্ষ্মী ব্যাংকে তো 50,000 আমি দেবই দেব। থ্যাংক ইউ। ভীষণ মানে খুশি মনে দেব। আর যেটা কাঞ্চনাদি বলছিলেন যে আমার তো, তাও তো কাঞ্চনাদির মাথায় হয়তো স্ক্রু আছে, আমার একদমই স্ক্রু নেই। কারণ আমার কাছে আমার 4 পায়ের বাচ্চারা, যারা বাড়িতে থাকে, যারা রাস্তায় হাঁটছে, খুব
খুব স্যাডলি আমাদের কলকাতায় ওদের জন্য ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ, ভীষণ খারাপ, এবং যে কটা আছে সবাই এত বিজনেস মাইন্ডেড, মানে যেটা মানুষের সাথে হয় ওদের ক্ষেত্রেও সেটা ইকুয়ালি মানে অ্যাপ্লিকেবল, এবং ওদেরকে গিনিপিক হিসেবে যেভাবে ট্রিট করা হয়, তো খুব ইচ্ছে ওদের জন্য যদি আমি একটা কোনো শেল্টার করতে পারি, মানে ইটস আ হিউজ থিং। তবু এটা ভীষণভাবে আমার আর আমার বরের ইচ্ছে, কারণ এদের জন্য আমরা মারধরও খেয়ে এসেছি, তাতে কোনো আমার মানে লজ্জাও নেই। তথাকথিত আমাদের এলিট ক্লাস থেকে মার খেয়ে এসেছি ওদেরকে ফিডিং করাচ্ছিলাম বলে। তো ওদের জন্য ভীষণভাবে একটা শেল্টার করার আমার দীর্ঘদিনের ইচ্ছে। তার জন্যই টাকাটা রাখা। রাখবো। লাভলি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো সায়ন্তনী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা আরো ছোট, একদম ছোট। এটা একটু বড়র দিকে। দু হাতে খেলছে, সব্যসাচী দু হাতে চাপছে। এটা ছোট নোট ছিল, এটা তো ছোট আছে। হ্যাঁ, দেখে মারো। একটু বড়র দিকে। এটা আরো বড়। আরো বড়। शक्ल से जितना नेक है तू, कसम से उतना फेक है तू, पड़ गया क्यों गले तुम छल्ले की तरह। अरे चिपक এটা আরো বড়। टूटी 830। নট ব্যাড। নট ব্যাড। মোটামুটি কাছাকাছি আছে সবাই। আজকে তো আমি শিওর পরের রাউন্ডটা জমে ক্ষীর হতে চলেছে। শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতেই জন্ম আমার, তাই তো ঘিরে এলাম আবার। নমস্কার 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 নমস্কার। দিদি দেখেছো, সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভাবতেই পারছে না সেই কবে আমাকে দেখে গেছে একবার, মানে ওই সেই বছরখানেক আগে। আমি যে এতদিন টিকে থাকবো সেটা ভাবতেই পারছে না। তুই যে 1 ইঞ্চিও বাড়িস নি, সেটাতেও ওরা অবাক। কোনো লয় ক্ষয় নেই দিদি আমার। লয় ক্ষয় নেই, বারবারন্ত নেই, কিছুই নেই। আমি কিন্তু বহু কষ্টে বহু লড়াই করে টিকে আছি, জানেন তো। আচ্ছা, কেমন, যেমন, কিভাবে? মানে আমারও কিন্তু এই আপনাদের মতনই অবস্থা। হ্যাঁ, আপনারা যেমন এসেই ওই সব দিগ্গজদের মধ্যে পড়ে গেছিলেন, হ্যাঁ আমি তেমনই আসার পরেই আপনাদের মতো দিগ্গজদের সাথে কাজ করছি। আপনারা সবাই আপনাদের শুরুর কথাটা বললেন, কিন্তু আমাকে তো সঞ্চালিকা জিজ্ঞেস করছেন না আমার শুরুটা কিভাবে। আচ্ছা তুমি করো, বলেই একটু দাও, জিজ্ঞেস বলেই করে দাও, নাও। জিজ্ঞেস করো না। হ্যাঁ, আমি একটু শেয়ার করতে চাই। না করলেও বলবে, বলো তুমি। দিদি বলি, বলছি, জানেন তো আমারও পরিবারে অভিনয়ের কেউ নেই। আমাদের পরিবার শুধু একটাই অভিনয় জানে, সেটা হচ্ছে পুলিশকে বলতে, না স্যার আমি চুরি করিনি, আমি চুরি করিনি। শুধু এটুকুই জানে আমাদের পরিবার, মানে ধরা পড়লে এটুকুই অভিনয় করতে হবে। ওই সেই শুধু সবখালি থেকে আমি লড়াই করে কলকাতায় আসলাম অভিনয় শিখতে। যার কাছে অভিনয় শিখতাম আমাকে না হেব্বি ঝাড়তো। তারপরে একটা সময়ের পরে তিনি বললেন, না তোকে সপ্তাহে ওই 2 দিন 1 দিন ঝেড়ে আমার মন ভরছে না, তোকে সপ্তাহে প্রায় প্রতিদিন আমাকে ঝাড়তে হবে।
তারপরেই দিদিভাইরা আমি শোতে চান্স পেলাম জানেন তো। এখনো ঝাড় খাচ্ছি আমি, এখনো ঝাড় খাচ্ছি আর টিকে আছি। এ কি তোমার স্টুডেন্ট? আমি বুঝতে পেরেছি। লজ্জায় কাউকে বলি না আমি কথাটা। আগে সপ্তাহে একদিন করে ঝাড় খেত, এখন ওই ঝাড়টা তো আছেই, সঙ্গে এখানে ডেলি ঝাড়। না না টুনি, তুমি খুব ভালো, তোমার শিক্ষক তোমায় খুব ভালো শিখিয়েছে। কুলুর জন্য একদম রেডি করে দিয়েছে আমাকে। কুলুর জন্য রেডি। মনে আছে তোমাদের ওকে? হ্যাঁ বাবু মনে আছে, এবং আমি জানি আজকেও আমার পাশে থাকবে। হ্যাঁ, তনুকাদি এটাও জানে। তনুকাদির পাশে বাবা, চলে যাও তনুকাদির পাশে, তোমার কাজ করো। আয় ভাই আয়। হাট সবার বাজারে প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। বলো। সালামে ইশক মেরি যা জরা কবুল করে লো। আচ্ছা, লক করবো? করে ফেল, যা হবার হবে। আচ্ছা, 1500 টাকার জন্য তনুকাদির উত্তর লক করলাম। সেকেন্ড হিন্ট শুনবে? না আমার মনে হয় তনুকাদি আচ্ছা সেকেন্ড ইন সেকেন্ড হিন্টটা শোনো, যদি মনে হয় যে এই গানটাই, তাহলে আর বাজার বাজার বাজাবো ঠিক না, আছে, হ্যাঁ। তনুকাদিই পাবে। আর কি যদি জানি মনে হয় বাবা। অন্য গান, তাহলে 1000 টাকার জন্য বাজার বাজিয়ে খেলতে পারো। ওকে, সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। इश्क वालों से न पूछो ওইটা সালামে ইশক। उनकी रात काला পারফেক্ট। तन्हा कैसे गुजरता বলো। পয়লা বৈশাখের খরচ উঠে গেছে। থার্ড হিন্টটা শোনাবো না কাউকে? না না পারফেক্ট। তাহলে গানটা শুনে নি, যদি ঠিক হয় তাহলে তনুকাদি 1500 টাকা পাবে। যদি এই গানটাই হয় তাহলে তনুকাদি পোডিয়ামে দাঁড়িয়ে যে নাচটা করছিল সেটা এখানে করতে হবে। একদম। ওকে, ওখানে কি নাচতে হবে? করবে। শুনে নি গানটা। सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो मेरा दिल बेचैन है हम सफर के लिए मेरा दिल बेचैन है हम सफर के लिए सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो হয়ে গেছে 1500। 2100 তনুকাদি স্কোর। এখন একটু আগে অব্দি লোয়েস্ট ছিল, এখন হাইয়েস্ট করার। শান্তি পেয়েছো? টুনি যাবে এবার সায়ন্তনীর কাছে। এবার সায়ন্তনী স্কোর বাড়ছে তার মানে। হ্যাঁ, লাকি লাকি লাকি। চলো, সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো রাজশ্রী। লাল পলাশের দেশে যা রাঙ্গা মাটির ওটা লাল পাহাড়ের দেশ। না লাল পাহাড়ি না, এটা পাহাড় না, এটা তো বন। ওই গানটা এখানে এসে আটকে আছে রে গানটা কোথায় আটকে আছে বললে? গলায়। পিন দিয়ে খোঁচাও তো। পিন্দারে পলাশের বন। একদম 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 একদম। ও মাই গড, বলছে পিন দিয়ে খোঁজ। দেখো তুমি কি সুন্দর শিখিয়েছো। পিন্দারে পলাশের বন, পলাবো পলাবো মন। এটা লক করবো? একদম লক করলাম রাজশ্রীর উত্তর।